কাঁকরোল তো অনেকে অনেকভাবে খেয়েছো, একবার কাঁকরোলের এই কারিটা খেয়ে দেখো, ভাত, লুচি, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মোনাস কিচেনে সবাইকে স্বাগত। কাঁকরোল কারির জন্য আমি 4-5টা ছোট সাইজের কাঁকরোল নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কাঁকরোলের গা থেকে কাটা ছাড়িয়ে নেব। কাঁকরোলের গা থেকে সবগুলো কাটা ছাড়ানো হয়ে গেছে। এখন কাঁকরোলগুলোকে চিকন চিকন করে কেটে নেব। যেহেতু এটা কাঁকরোল কারি করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে এটা কাটছি। সবগুলো কাঁকরোল আমার কাটা হয়ে গেছে। এখন ধুয়ে পরিষ্কার করে নেব। কাঁকরোলগুলি আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে ফুটন্ত গরম জল নিয়ে নেব। নিয়ে 1.5 চামচের মতো নুন মিশিয়ে কাঁকরোলগুলোকে 10-15 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। কাঁকরোল কারির জন্য আমার লাগবে নারকেলের দুধ। তার জন্য অর্ধেকটা মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন নারকেল কোড়াটার মধ্যে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে একটি টমেটো কেটে নিয়েছি, 4-5টা রসুন কুচিয়ে নিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মশলায় নিয়েছি 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি, 7-8টা মতো কাজু বাদাম বাটা, এলাচ, দারচিনি, লং, 1টা মতো তেজপাতা, ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এদিকে যে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো আমার হয়ে গেছে। এখন নারকেল থেকে দুধটা বের করে নেব। নারকেল থেকে দুধ বের করা হয়ে গেছে। এদিকে কাঁকরোলগুলি যে ফুটন্ত জলে ভেজানো ছিল, ভেজানো আমার হয়ে গেছে। এখন জল থেকে তুলে নেব। এখন কাঁকরোলগুলোকে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, আদা, লঙ্কা বাটা, কাশ্মীরি রেড চিলি, কাজু বাদাম বাটা, ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। এখন নারকেলের দুধটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। গ্যাসে একটু কড়াইয়ে বসে নিলাম। কড়াইতে কিছু পরিমাণ সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম লং, এলাচ, দারচিনি, তেজপাতা। একটু হালকা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন হালকা করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটোটাকে একটু হালকা করে ভেজে নেব।
সবগুলি আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন মেখে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব, দিয়ে নেড়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু চিনি আর 1 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেব। আজকের রেসিপিটা এতটুকুই। ছোট বড় সবাই এই কাঁকরোল কারিটা খেতে পছন্দ করবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন রেসিপি দেখার জন্য।